নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধামাচাপা দিতে পরিবারকে হুমকি, ৫,০০০ টাকা ক্ষতিপূরণের আশ্বাস, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ। ধর্ষণের পর হসপিটালে ভর্তি থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ৮ বছরের শিশু আছিয়া। ঠিক আছিয়ার মৃত্যুর ১ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম নামের কাঁচামাল ব্যবসায়ী ৭ বছরের শিশু আলমিনাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারা পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধর্ষণকারীকে আটক করলে বাড়ির মালিক তানসিম ভূঁইয়া একই এলাকার রুবেল, সজীব ও পলিন ধর্ষণকারী ইব্রাহিমের বিষয়টি দেখছেন বলে দায়িত্ব নেন। পরে ধর্ষণকারী ইব্রাহিমের পক্ষ নিয়ে শিশুটির পরিবারকে হুমকি সহ ৫,০০০ টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অভিযুক্ত ইব্রাহিম সুনামগঞ্জের বিশ্বরমপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। সে রূপসী এলাকার তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়ির ভাড়াটিয়া। আমার মেয়ে ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার যে এরকম একটা করছে, আমি তার কঠোর বিচার চাই, এটাই আমার কাছে আবেদন। তো ভিকটিমকে উদ্ধার করেছি এটি জানার পরে, এবং সেটি টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি। আর আসামি যারা রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়, তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে, আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী, এবং তাদেরকেও আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় আমরা সেই ব্যবস্থা করব। ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।